কালকে ইডেন গার্ডেনে একটা এসেছিল ঝড় আর একটা এসেছিল তুফান। সেই তুফানটার নাম হচ্ছে আন্দ্রে রাসেল আর ঝড়টার নাম হচ্ছে হেনরি ক্লাসেন। তো ইডেন গার্ডেনে এই দুটো ঝড় এসেছিল কালকে, আর সব উড়িয়ে নিয়ে চলে গিয়েছিল এই দুজনেই। কালকে যা ম্যাচ হলো ভাই, আমি তো ভাবছিলাম কি কলকাতা এতটি রান করার পরেও ম্যাচটা কি হেরে যাবে, এটা আমি সহ্যই করতে পারছিলাম না। কিন্তু ভাগ্যিস হর্ষিত রানা ছিলেন, তিনি আমাদেরকে বাঁচিয়ে দিয়েছিলেন। কালকে মিচেল স্টার্ক 24,75,00,000 টাকা কি হলো, কোথায় গেল? এইভাবে বল করবে? 4 ওভারে 53 রান দিচ্ছে, 1 ওভারে 26 রান খাচ্ছে। এই জন্য কি নেওয়া হয়েছে মিচেল স্টার্ককে 24,75,00,000 টাকায়? ভাবা যাচ্ছে না, এটা কোনো মতেই মানা যাচ্ছে না। মিচেল স্টার্ক ম্যাচ জেতাবে নাকি 24,75,00,000 টাকা নিয়ে ম্যাচ হারাবে? আপনারাই বলুন। হর্ষিত রানা 20 লাখ টাকায় তাকে টিমে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স, আর তিনি 13 রান ডিফেন্ড করেছেন এবং কলকাতাকে ম্যাচ জিতিয়েছেন। তাও আবার প্রথম বলে 6 খাওয়ার পরে। 1 ওভারে 13 রান লাগতো, সেখানে প্রথম বলেই ছক্কা মেরেছিলেন হেনরি ক্লাসেন তাকে। তারপরে দারুণ কামব্যাক, তারপরেও সেখান থেকেও 5 বলে 7 রান থেকেও তিনি ম্যাচ জিতিয়েছেন কলকাতাকে। আমি তো ভাবছিলাম যখনই মিচেল স্টার্ক 26 রান দিয়েছিলেন, তারপরেই ভেবেছিলাম এই ম্যাচ তো আমাদের হাতে আর নেই, এই ম্যাচটা চলে গেল, কলকাতা একটা জিতা ম্যাচ হেরে গেল। কিন্তু না, হর্ষিত রানা বলছেন রুকো যারা সবার করো मैं हूं, और এটাই দেখালো হর্ষিত রানা। লাস্ট 2টা উইকেট নিল লাস্ট ওভারে, আর উইকেট নিয়েই ম্যাচটা জেতা যেত। উইকেটও নিল আর ম্যাচটাও জিতালো হর্ষিত রানা। ওয়েল ডান হর্ষিত রানা, তোমার জন্য স্যালিউট। তুমি দারুণ একটা বল করেছো। 20 লাখ টাকা দিয়ে তোমাকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স, আর সেই 24,75,00,000 টাকায় 26 রান খেলো 1 ওভারে, যার উপরে সব থেকে বেশি ভরসাতেই সাথ দিল না, কিন্তু তুমি ম্যাচ জিতিয়ে হিরো হয়ে গেলে। দারুণ একটা বল করলে তুমি। আর লাস্ট বল যেটা ছিল, প্যাট কামিন্স যেটা খেলছিল, আমার মনে হচ্ছিল কি প্যাট কামিন্সও ছক্কা মারতে পারে, প্যাট কামিন্স কি মেরে দেবে, আমি এটাই ভাবছিলাম। কিন্তু তুমি যা বল করলে না অফ স্টাম্পের বাইরে, যদি উইকেটে বলটা হতো তাহলে হয়তো প্যাট কামিন্স মেরে দিত ছক্কা, কিন্তু অফ স্টাম্পের বাইরে ছিল, তাই জন্য প্যাট কামিন্স, 16 ওভার বল ছিল, তাই জন্য প্যাট কামিন্স সেই বলটাকে মারতে পারলো না। কেননা ও প্রথম বল খেলছিল, আগে থেকে যদি সেট হয়ে থাকতো তো অবশ্যই মারতে পারতো, কিন্তু প্রথম বল খেলছিল তো তাই জন্য সে বলটা হিট করতে পারেনি। আর কলকাতা একটা হারা ম্যাচ জিতে গেল কালকে। দারুণ একটা ম্যাচ হলো দোনো টিমের খেলাটা। এইবার আইপিএলটা মনে হচ্ছে কি শুরু হলো এই বছর 2024-এর, এটা মনে হচ্ছে প্রথম ম্যাচ হলো আইপিএলের। কিনা এর আগে 2টো ম্যাচ হয়েছে কিন্তু একতরফা ম্যাচ হয়েছে, কোনো ইন্টারেস্ট তাতে ছিল না 2টা ম্যাচে। কিন্তু এই ম্যাচটাতে যা ইন্টারেস্ট পেল দর্শক, আর আমরাও, হার্টবিট একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে নামছিল দেখে। আমরা ভাবছিলাম কি আসানিসে আমরা কলকাতা নাইট রাইডার্স জিতবে, ঠিক আছে, কিন্তু সেই ম্যাচটাকে হেনরি ক্লাসেন অলমোস্ট জিতিয়ে দিয়েছিল। 3 ওভারে 60 রান লাগতো, সেখান থেকে ম্যাচটাকে হেনরি ক্লাসেন জিতিয়ে দিয়েছিল। হায়দ্রাবাদের যারা সাপোর্ট স্টাফ ছিল, প্লেয়ার ছিল, হায়দ্রাবাদের মালিক ছিল, সবাই নাচছিল, তারা ভাবছিল কি আমরা ম্যাচ জিতে গেলাম। কিন্তু হর্ষিত রানা বলছে দাঁড়াও, আমি এখন